রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল রংপুর বিশ্ববিদ্যালয়, যা 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রতিষ্ঠিত রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 2008। বর্তমানে তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে। বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত হওয়া রংপুর বিশ্ববিদ্যালয় নামটি যথেষ্ট গুরুত্ব বহন করে, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন, নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামটি নামমাত্র ব্যবহার করে, যার কোনো যৌক্তিকতা সে সময় ছিল না। বরং বেগম রোকেয়ার নামে বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেত, কেননা রংপুর শহরে অর্থাৎ 5 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে আরেকটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ, যা আমাদের প্রতিষ্ঠানের সমমান স্নাতক এবং স্নাতকোত্তর রয়েছে, যেটি বেগম রোকেয়াকে ধারণ করে অর্ধশতকের বেশি সময় ধরে উত্তরবঙ্গে নারীদের উচ্চশিক্ষা অবদান রেখে চলছে, যা 1963 সালে মহিষী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত ও তার প্রতিকৃতিও রয়েছে সেখানে। ফলশ্রুতিতে এই একই নামের পাশাপাশি দুটি সমমানের প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরিচয় দানে অস্বস্তিতে ভোগা শুরু করে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা শ্রদ্ধা করি। তিনি সর্বজন স্বীকৃত জাতীয় ও বৈশ্বিক ব্যক্তিত্ব। অতএব পরিকল্পিতভাবে বদলে ফেলা প্রতিষ্ঠানটির নাম পুনর্বহাল করতো, কেননা যার নির্দেশে তৎকালীন সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমার ভাই আবু সাইদের বুকের তাজা প্রাণ কেড়ে নিয়েছে, তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠা চিহ্ন থাকতে পারে না। এই ফ্যাসিস্টের প্রতিষ্ঠা চিহ্ন আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা আমাদের হৃদয়ের রক্তকরণের কারণ। সুতরাং পরিবর্তন নয়, বরং নাম পুনর্বহালে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ গ্রহণের জোর দাবি জানায় শিক্ষার্থীরা। আমরা গণস্বাক্ষর থেকে শুরু করে, বিক্ষোভ থেকে শুরু করে, মানববন্ধন থেকে শুরু করে সংশ্লিষ্ট যত মহল আছে সকল মহলে স্মারকলিপির প্রদান সহ ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, রংপুর বিশ্ববিদ্যালয় নামটি পুনর্বহাল, আমরা সেই দাবিটি পৌঁছে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল যদি না হয়, তাহলে ধরে নিতে হবে যে এই সরকার তারা রংপুরের গণমানুষের দাবি, বিশ্ববিদ্যালয়ের 90 ভাগ শিক্ষার্থীর দাবিকে তারা উপেক্ষা করেছে। নাম পরিবর্তনে আসলে বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অংশীদারিত্ব থাকে, সেখানে বিশ্ববিদ্যালয় কোনো ধরনের গাফিলতি দেখাবে না। আমরা মনে করি যে একটি রাষ্ট্রীয় উদ্যোগের বিষয়, রাষ্ট্র এটির যথাযথ ফয়সালা করবে এবং এই রংপুর বিশ্ববিদ্যালয়ের নামটি পুনর্বহাল করবে। এর আগেও রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যায় আইন 2001 ছিল। এই দুটো বিশ্ববিদ্যালয়কে একই মোড়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামকরণে ঢুকিয়ে দিয়ে এই দুটো বিশ্ববিদ্যালয়ের কবর রচনা করেছে আওয়ামী সরকার।